নিজের গহনে যত আলো, আজই তো সুযোগ তাকে জ্বালো। ছিল যত অভিমান জমে, আজই যেন জ্বলে যায় মোমে। যত ক্ষোভ রেখেছিলে পুষে, যেতে দাও মশালে ফানুষে। যদি না ভিতর থেকে জ্বলি, তাহলে কিসের দীপাবলি? শ্রীজাতুর লেখা কবিতায় সকালটা শুরু হলো। সাত সকালে তোমাকে নিয়ে আমি পামেলা সুপ্রভাত জানাই সকলকে। 92.7 বিগ এফএম শুনছ। আমি পামেলা আজও 4 ঘন্টার আড্ডায় থাকবো তো বটেই, তবে আজও কিন্তু 8টায় রামায়ণ শুনতে ভুলো না যেন। বিগ রামায়ণ শুধুমাত্র 92.7 বিগ এফএম এ। তবে এই সকালটা কি আছে কপালে জেনে নেওয়ার ইচ্ছেটা থাকে, আর তাই আরো একবার করে অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্যকে স্বাগত জানাই। সুপ্রভাত বন্ধুরা, আজকে 21শে অক্টোবর সকালে চলে এলাম আপনাদের জানাতে যে কার কেমন যাবে আজকের দিনটা। দীপাবলির আলো ঝলমল মুহূর্তগুলো সারা জীবন ধরে স্থায়ী হয়ে থাকুক আপনাদের জীবনে। থ্যাংক ইউ মধুমিতা দি, ভালো লাগছে তুমি আজও আমাদের সঙ্গে। তাহলে তুমি কি আজকে মেষ রাশি দিয়ে শুরু করছো? আজ সকালে কি আছে কপালে? পরপর 4টি রাশির কথা বলো। শুরু করছি মেষ রাশি দিয়ে। দিনের শুরুটা একটু টেনশনের মধ্যে দিয়ে শুরু হলেও কিন্তু এটা দিনের মধ্যভাগ থেকে জায়গাটা যথেষ্ট ভালো পরিবর্তন হবে, ভালো জায়গায় চলে আসবে। কিন্তু নিজেদের উত্তেজনাটাকে নিজেরা একটু দমন রাখার চেষ্টা করবেন। আসছে এবার বৃষ রাশি। সন্তানের দিক থেকে শুভ যোগ পাওয়া যাচ্ছে, কোনো প্রাপ্তিযোগও হতে পারে। কর্মর দিক থেকেও কিন্তু শুভ খবর আপনারা পেতে পারেন। আসছে এবার মিথুন রাশি। গৃহে কোনো শুভ অনুষ্ঠান, মায়ের দিক থেকে কোনো সুসংবাদ আসতে পারে। আর বেলা বাড়ার সাথে সাথে আপনাদের সন্তানের জায়গা থেকেও শুভ ফল পাবেন। বিজনেসে জড়িত আছেন তাদের পক্ষে কিন্তু আজকের দিনটা শুভ ফল দেবে। আসছে এবার কর্কট রাশি। দিনের শুরুটা শৌখিনতা বা একটু লাক্সারিয়াস লাইফ লিড করার দিকে মন যাবে। একটু ছোটখাটো ভ্রমণের উদ্যোগও আপনারা নিতে পারেন। গৃহে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার চান্স আছে। বন্ধুস্থানীয় কারোর থেকে উপকৃত হওয়ারও সম্ভাবনা আছে। আজকের এই সকালটাই জানান দিয়ে দিচ্ছে যে গোটা দিনটা কেমন যাবে। জেনে নেব অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্যের কাছ থেকে আজ সকালে কি আছে কপালে। খাস আড্ডায়, সকালের আড্ডায় আমি পামেলা তোমাকে নিয়ে হোক জীবনের সুর বদলে, শুধুমাত্র 92.7 বিগ এফএম এ। গতকাল ওই মাঝরাতে কালী পুজো রেশ কাটিয়ে ঘুমটা বোধহয় ঠিক মতন ছাড়ছে না, কিন্তু তবুও সাত সকালে জেনে নেওয়ার ইচ্ছেটাও প্রবল যে আজ সকালে কি আছে কপালে। তাই তো সাত সকালের আড্ডা নিয়ে আমি পামেলা তোমারই সঙ্গে 92.7 বিগ এফএম এ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্য। আর যেহেতু প্রথম 4টে রাশির কথা আমরা জেনেই নিয়েছি, মেষ, বৃষ, মিথুন এবং কর্কট, তাই পরের রাশি যারা মানে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, তারা খানিকটা কান খাড়া করে রয়েছেন। চলো আমরা শুনে নিই। শুরু করি সিংহ রাশি দিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, দিনের শুরুটা নিজেদের কথাবার্তা কন্ট্রোল করার চেষ্টা করুন। ভুল কথা ব্যাখ্যা হতে পারে আর বেলা বাড়ার সাথে সাথে এই জায়গাটা ঠিক হয়ে যাবে, টেনশন করার দরকার নেই। আর পিতৃ স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আপনাদের আসতে পারে, বা জ্যেষ্ঠ ভ্রাতার সাথে কোনো মতবিরোধ আসতে পারে। আসছি এবার কন্যা রাশি। জায়গা জমি বিষয়ে বা গৃহে কোনো সম্পত্তি বা বাড়ির ব্যাপারে শুভ খবর পাওয়া বা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে ইন্টারেস্টেড হতে পারেন। সেভিংস মানির দিক থেকেও কিন্তু শুভ ফল আপনাদের দিয়ে যাবে আজকের দিনটা। আসছি এবার তুলা রাশি। একটু ডিপ্রেশন থাকলেও দিনের বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই ডিপ্রেশনটা কেটে যাবে। উল্টে নিজেদের মনটাও খুব ভালো হয়ে যাবে, কারণ আপনারা কোনো সুখবর পেতে চলেছেন। এবং যারা একটু স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় ছিলেন, তাদের স্বাস্থ্যটাও বেলা বাড়ার সাথে সাথে ভালোর দিকে যাবে। আসছে এবার বৃশ্চিক রাশি। মেডিকেল গ্রাউন্ডে যারা আছেন
তাদের পক্ষে শুভ ফল দেবে আজকের দিনটা। আর বেলা বাড়ার সাথে সাথে যারা বিদেশে আছেন বা বিদেশে যেতে ইচ্ছুক তাদের পক্ষে কিন্তু ভালো খবর দেবে, বা এমনি বিদ্যার্থীও যারা আছেন তাদের পক্ষে কিন্তু শুভ ফল। আসলে সকালটাতেই যদি জেনে নিই কি করণীয় আর কি না, তাহলে বোধহয় জীবনটা অনেকটা সর্টেড থাকে, তাই না? আর তারই চেষ্টায় আজ সকালে কি আছে কপালে পামেলার সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্য। পরের 4টি রাশি ধনু, মকর, কুম্ভ এবং মীন নিয়ে ফিরছি আর কিছুক্ষণের মধ্যেই। শুনছো 92.7 বিগ এফএম, হোক জীবনের সুরবদল। 92.7 বিগ এফএম শুনছো, আমি পামেলা তোমার সঙ্গে। প্রতিদিনই এই 7 সকালের আড্ডায় আমরা জানার চেষ্টায় থাকি আমাদের দিনটা ঠিকঠাক যাবে তো, কিংবা কোনো দিক থেকে কোনো সাবধানতা অবলম্বন করতে হবে নাকি, কি করব আর কি করব না, এই নিয়ে যখন এত কিছু চিন্তার ভাঁজ, তখন পামেলা বলে আছেন যখন অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্য, তখন চিন্তা কিসে। চলো আমরা লাস্ট 4টে রাশি মানে 12টি রাশির ধনু, মকর, কুম্ভ এবং মীন জেনে নিই। আসছি এবার ধনু রাশি। আইন গঠিত কাজে যারা যুক্ত তাদের পক্ষেও যেরকম শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটা, আবার আইন সংক্রান্ত কোনো সমস্যায় যারা আছেন তাদের পক্ষেও কিন্তু শুভ ফল আজকের দিনটা দেবে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা জল জাতীয় কর্মে যুক্ত, ধরুন যারা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে আছেন, যারা মৎস্যজীবী, যারা কোল্ড ড্রিঙ্কস বা জল জাতীয় জিনিস নিয়ে কাজ করছেন বা ব্যবসা করছেন, তাদের পক্ষে কিন্তু আজকের দিনটা খুব শুভ ফল দিয়ে যাবে। এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদের পক্ষেও কিন্তু আজকের দিনটা ভালো কাটবে। আসছি এবার কুম্ভ রাশি। যারা ডায়াবেটিক প্রবলেমে ভুগছেন তাদের দিনের শুরুটা শরীরটা একটু খারাপ হলেও বেলা বাড়ার সাথে সাথে এই জায়গাটা ঠিক হয়ে যাবে। জায়গা জমি নিয়ে কাজ করছেন বা কিনতে চাইছেন, অথবা যারা মাটির তলার কোনো কাজ নিয়ে যুক্ত আছেন তাদের পক্ষে কিন্তু আজকের দিনটা খুব শুভ ফল দেবে। স্পেশালি যারা রোড কনস্ট্রাকশন করেন বা পলিটিক্যাল জায়গায় যারা আছেন তাদের পক্ষে কিন্তু আজকের দিনটা খুব ভালো ফল দেবে। আসছে এবার মীন রাশি। খুবই শুভ ফল দেবে, বিবাহের যোগও থাকবে, কিন্তু একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আজকেই কোনো সিদ্ধান্ত নেবেন না, আজকের সিদ্ধান্ত কিন্তু আপনাদের ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা সবাই ভালো থাকবেন। পামেলা, তুমিও অনেক অনেক ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা দি, তুমিও ভীষণ ভালো থেকো। আর আগামীকাল আবারও অপেক্ষায় থাকবো এই 7 সকালের দারুণ আড্ডায়। আপাতত পামেলা তোমারই সঙ্গে 92.7 বিগ এফএম এ হোক জীবনের সুরবদলে জেনে নিলাম 7 সকালে কি আছে কপালে তোমাকে সঙ্গে নিয়ে।